যে ছবি আপনারা দেখছেন তা হলো একটা বেআইনি নির্মাণ। যদি এরকম বেআইনি নির্মাণ থাকে, কোনো নির্দেশ না মানা হয়, তাহলে যা পরিণতি হবার সেটা আপনাদের সামনে। বুলডোজার চলবে দিকে 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 দিকে। এরকম বেআইনি নির্মাণ নস্কর, বেলেঘাটা ত্রাস, তাকে নোটিশ দেওয়া হয়, কিন্তু না, তারপরেও কোনো ব্যবস্থা নয়। অনুমোদন ছাড়া নির্মাণের অভিযোগের নোটিশ, 48 ঘন্টার মধ্যে বেআইনি নির্মাণ ভাঙাতে নোটিশ, নোটিশ না মানায় বেআইনি নির্মাণ ভাঙা শুরু। সরাসরি চলে যাই, রৌনক প্রতিনিধি রয়েছেন। ইতিমধ্যে কিন্তু সেই 5 তলা যে নির্মীয়মান বাড়ি, সেই বিল্ডিং কিন্তু ভাঙার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে কলকাতা কর্পোরেশন। এবং তোমায় দেখানোর চেষ্টা করব যে নোটিশটা দেওয়া হয়েছিল গত 21 তারিখ, একেবারে এই নির্মীয়মান যে বাড়ি, এখানেই নোটিশটা দেওয়া হয়েছিল। এবং এখানে স্পষ্টত লেখা রয়েছে যে রাজু নস্কর, অর্থাৎ রাজু নস্করের নামে এই সম্পত্তি আশুতোষ নিয়োগী, তারা জয়েন্ট ভেঞ্চারে এই ফ্ল্যাটটি প্রমোটিং করছিলেন, তাদের নামে নোটিশ দেওয়া হয়েছিল। 48 ঘন্টার মধ্যে এই বাড়িটি তাদেরকে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। এছাড়াও তাদেরকে বিল্ডিং বিভাগের আধিকারিকদের সঙ্গে এই বাড়ির যাবতীয় নথি দিয়ে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছিল। কারণ কলকাতা কর্পোরেশনের কাছে খবর ছিল যে এই বাড়ির কোনো নির্দিষ্ট কোনো প্ল্যানিং ছিল না, কোনো প্ল্যানিং ছাড়াই এই বাড়ি তৈরি করা হচ্ছিল। এই কারণে 21 তারিখে এই নোটিশ দেওয়া হয় এবং জানা যায় এই নোটিশের কোনো রকম উত্তর কিন্তু রাজু নস্করের তরফ থেকে দেওয়া হয়নি। অর্থাৎ এই বেলেঘাটা ত্রাস, রাজু নস্কর, এরকমভাবে একাধিক এই এলাকা বাহিনীর নিরাপত্তা কিন্তু মোতায়েন করা হয়েছে। ওকে রৌনক। এবং যে ছবি আপনারা দেখছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে রয়েছেন, যাতে এই ভাঙা ঘিরে, এই বেআইনি নির্মাণ ভাঙা ঘিরে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তাই এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।